5ই আগস্ট 2019 সালে 370 ধারা মুছে যাওয়া ও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার 4 বছর পর অতীতের তুলনায় শান্তির পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক ক্রিয়াকলাপগুলির ফলে কাশ্মীর এখন ভারতের মূল স্রোতের একটি রাজ্যে পরিণত হয়েছে, যেখানে সুস্থভাবে নির্বাচন হচ্ছে, নেই কোনো অশান্তি। 3 দশকেরও বেশি সময় পর উপত্যকায় জনসাধারণ কোনো বাধা ছাড়াই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। 370 ধারা বাতিলের পর কাশ্মীরের সবচেয়ে ভালো জিনিসগুলির মধ্যে একটি হলো প্রশাসনিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। কাশ্মীরে নিরাপত্তা পরিবেশে 25,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প কার্যকর করা হচ্ছে। 80,000 কোটির বেশি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। স্বাধীনতার পর থেকে 370 বিলাপের আগে মাত্র 14,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছিল। 370 ধারা বাতিল এবং নতুন শিল্প উন্নয়ন প্রকল্প প্রবর্তনের পর জম্মু কাশ্মীরে গত 2 বছরে 81,122 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রায় 2,250 একর জমিতে 18,000 খাল খনন হয়েছে, যা চাষিদের লাভের মুখ দেখাচ্ছে। সরকারি উদ্যোগে হচ্ছে কর্মসংস্থান। চাষিদের নতুন ফসল ও আধুনিক পন্থার পশুপালনে উদ্যোগী করা হচ্ছে। দেশি এবং বিদেশি দর্শনার্থীদের ক্রমবর্ধমান সংখ্যায় উপত্যকা পর্যটনে নতুন উচ্চতায় পৌঁছেছে। গত বছর জম্মু কাশ্মীরে 1.88 কোটি পর্যটক এসেছিলেন। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গিদের দ্বারা আরোপিত হরতাল আজ অতীত। 370 অনুচ্ছেদ বাতিলের আগে কাশ্মীরে ঘন ঘন ধর্মঘট, পাথর ছোড়ার ঘটনা এবং জঙ্গিদের কারণে কেবল ব্যবসায় নয়, কাশ্মীরের শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছিল। মূলধারার দলগুলি, বিশেষ করে ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি, দেশবিরোধী মন্তব্যের জন্য আজ কোণঠাসা। ফলে এবারের নির্বাচনে জয় হবে মানুষের মতে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।